বন্ধুরা আজকে জমজমাটি রেসিপি সরষে বাটা, একদম মুখে পড়লেই একদম টেস্ট ফিরে ফিরে আসবে। লবণ লবণ মজা জমে যায় বন্ধুরা। আর অ্যাকচুয়ালি না মানে ভাতের সঙ্গে এই জিনিসটা দেখুন খুব সুন্দর লাগে। আর আজকে কি কায়দায় হয় খালি দেখুন মজা আসবে একদম। আজকে রেসিপি একটু অন্যরকম কায়দায় রেসিপি, তবে হবে ফ্যান্টাস্টিক একদম। ভালো করে মিক্স করে নিচ্ছি বন্ধুরা। জমজমাটি হয়েছে সত্যি, গরম ভাতের সঙ্গে পাতে পড়লেই জমে যাবে। এবার এটাকে মশলা দিয়ে সব বানানো বন্ধুরা, এটাকে মিনিট 10 রেস্টে রেখে দেবো। একদম রেস্টে থাকবে। হ্যাঁ, এটা রেস্টে থাকবে, কিন্তু তবে কিন্তু অ্যাক্টিভেট হবে, খুব সুন্দর হবে। এ সর্ষে বাটা ততক্ষণ উনুন ওইদিকে আমাদের রেডি করবে। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ গ্লিটফুড চ্যানেলে আমাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি গরম ভাতের সঙ্গে সর্ষে বাটার রেসিপি। কিভাবে বানাই আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, একদম জমে যাবে এই গরম ভাতে সর্ষে বাটার রেসিপি। চলে আসুন, সব বন্ধুরা বানিয়ে খেতে থাকবে আর মুখে একদম স্বাদ ফিরবে, একদম টপাটপ খাবে, বাচ্চা বয়স্ক সবাই খাওয়ার একদম ইন্টারেস্টফুল হয়ে যাবে। চলে আসুন বন্ধুরা। বন্ধুরা এবার আমি মশলা বাটাবুটি করে নেব। ছিলে বাটা হবে আদা, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা, কাজু বাদাম আর কালো সর্ষে সব আমি একসাথে বাটবো। বন্ধুরা এবার দেখুন। আর আজকে বন্ধুরা একদম জমজমাটি রেসিপি, গরম ভাতে জমে যাবে একদমই। সর্ষে বাটার রেসিপি। এই দেখুন বন্ধুরা, এটা কালো সর্ষে, সর্ষে বাটা, কালো সর্ষে, কালো সর্ষে এই 2 চামচ একদম উঁচু উঁচু করে দিয়ে দিলাম, 2 চামচ। আর এটা হচ্ছে সাদা সর্ষে বন্ধুরা। দুটো কিন্তু এর মজা কিন্তু আলাদা আলাদা আছে। এর সর্ষে কিন্তু একরকম মজা, অন্য অন্য মজা। দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, আর এই যে কাজু হ্যাঁ দিয়ে দিলাম, আর এতে অল্প করে এই যে সঙ্গে আসতে পারে এই যে লবণ। মজা জমে যায় বন্ধুরা। আর অ্যাকচুয়ালি না মানে ভাতের সঙ্গে এই জিনিসটা দেখুন খুব সুন্দর লাগে। আর আজকে কি কায়দায় হয় খালি দেখুন মজা আসবে একদম। হ্যাঁ, আজকে রেসিপি একটু অন্যরকম কায়দায় রেসিপি, তবে হবে ফ্যান্টাস্টিক একদম। মা তুই যে শিলিয়ে বাটি তোমার কেমন লাগছে বল? ঝাঁজ আসছে একটা কাঁচা লঙ্কাটা বাটার পরে। হ্যাঁ মানে ভালো লাগছে, মজা লাগছে। হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা, কোনো অসুবিধা নেই। আমরা আজকে বন্ধুরা হাওয়া হচ্ছে, আমাদের এখানে অসুবিধা নেই। আমাদের বাটাবুটি প্র্যাকটিস আছে। একটু বৃষ্টি বাদলের মতো দিন। আর অ্যাকচুয়ালি সত্যি কথা মজা তো আসছে। মজা এখন কি আসছে, যখন রেসিপি হয়ে যাবে গরম ভাতের সর্ষে বাটা, তার মজা আলাদা হবে। হ্যাঁ, তখন আরও জমে যাবে। এই তো সবে শুরু, অনেকই মজা আসবে। আর এই জিনিসটা না ভাবি, এটা কি সিলাই কি সবচেয়ে বেস্ট হবে? সিলে সবচেয়ে বেস্ট হয়। যাদের সিল নেই তারা মিক্সিতে বাটবে। আমরা বন্ধুরা কমেন্ট করে লিখে জানান যে এটা কি একদম সত্যি কথা, সিলে বাটা মশলা খাওয়া কি সত্যিই ভালো নাকি মিক্সিতেও ভালো? ওরকম কোনো ম্যাটার না, এমনিতে বলা। কালো সর্ষে অবশ্যই দিতে হবে, যেহেতু এটা আচ্ছা সর্ষে বাটা। হ্যাঁ, সেই জন্য বন্ধুরা আমার মা একদম বেটেও নিচ্ছে দেখুন এখন। অ্যাকচুয়ালি মিক্সিতে যেটা এইটা অ্যাকচুয়ালি সিলে বাটা হয়, কথাই বল, শিলনোড়াতে বাটা হচ্ছে। সুন্দর বাটছে একদম সুপার ফাস্ট ট্রেনের মতো, একদম বেটেই চলেছে। বাটা মশলা, খাঁটি মশলা বন্ধুরা কি বলবো, একদম ঝাঁঝালো সুন্দর সুগন্ধ আছে, মজাই আলাদা। খাঁটি জিনিসের মজা আলাদা। পেস্ট যত কিনতে পারে এক বন্ধুরা, এই জিনিস আলাদা, এর কাছে বন্ধুরা এই মজা আসবে না একদম। আর বন্ধুরা আমি 2টো পেঁয়াজ নিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা, এই দুটো আমি কেটে নেবো। এতে বিশেষ কোনো উপকরণ কম লাগে বন্ধুরা, কিন্তু টেস্ট হয় অসাধারণ বন্ধুরা। হ্যাঁ, আর এই জিনিসটা বন্ধুরা অ্যাকচুয়ালি ভাত দিয়েই জমে যাবে গরম ভাতের সঙ্গে। আর সামনে আসছে জামাই ষষ্ঠী। আপনাদের জামাইয়ের তো অনেক রকম বানিয়ে দেবেন, হ্যাঁ, কিন্তু এটা অল্প টাকায় বানিয়ে দেবেন, জামাই খেয়ে খুশি হবে। সর্ষে বাটা রেসিপি বন্ধুরা, ওদিকে হচ্ছে সর্ষে বাটা আর এদিকে হচ্ছে মা পেঁয়াজ
বাহ বাহ, আমি তো ভালো মিলিয়ে বলতে পারলাম। হ্যাঁ, হ্যাঁ ওদিকে হচ্ছে সর্ষে বাটা, এদিকে হচ্ছে বন্ধুরা শুরু হয়ে গেল পেঁয়াজ কাটা। একদম একদম একদম। এই যে সর্ষের বন্ধুরা মজাই আলাদা, সেই জন্যই বলে না, একটা ফেমাস একটা কথা রয়েছে বন্ধুরা, সর্ষের মধ্যেই ভূত। কি বাইরে বলেই দিয়ে যাবো মজা। আর মা এই হেরি হয়ে থাকে মনে হচ্ছে একদম উত্তর অনেকে দেবে বলে বলে। ভূত ভূত ভূত, কারা কারা দেখেছেন বন্ধুরা কমেন্ট করুন। এগুলো আগে ছিল, বলতো মা ঠাকুমারা বলতো এবং বাচ্চাদের গল্প শোনাতো। এখন কিন্তু হুম। এসব প্রচলন কমে গেছে, কিন্তু কথা কিন্তু রয়েছে, বাচ্চারা এখন আমাদের ভয় দেখায়। কিন্তু কথা রয়েছে সর্ষের মধ্যে ভূত। হ্যাঁ, সর্ষে খুব ফেমাস জিনিস, কি জানি। ওহ, এইবারে সত্যি মানতেই হবে। হ্যাঁ, হুম? সর্ষের মধ্যে কি বন্ধুরা জানি তো, সর্ষের মধ্যে টেস্ট আছে এটুকু বলতে পারে। হ্যাঁ, হ্যাঁ এখন বলে হ্যাঁ? ঠিকই বলে। সর্ষের মধ্যেই টেস্ট, সেই জন্য মনে হয় ওই কথাটা বলে যে সর্ষের মধ্যে আসল মজা আর কি। একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি বন্ধুরা। এই যে পেঁয়াজ, তবে যাই পেঁয়াজের ঝাঁকে সরিষার ঝাঁক চেপে দিয়ে যায় একদম। খাঁটি সরিষার মানে দিয়ে বেটে রেসিপি হলে তার মজা আলাদা হয়। আমার সর্ষে বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আজকে বন্ধুরা আমরা দু রকম সরিষা ইউজ করতে, এর মধ্যে যা কিছু দেওয়া আছে এইভাবে যদি মশলা বানিয়ে আপনারা বানান, ওহ গরম ভাতের সঙ্গে একদম টক্কর দেওয়া রেসিপি বাকি। এদিকে হয়ে গেল বাকি নাকি? পেঁয়াজগুলো একদম ছোট ছোট কুচি কুচি করে কেটে নিচ্ছি বন্ধুরা। পেঁয়াজে বলে চোখে জল আছে, সরিষার ঝাঁঝ এত জোরদার ঝাঁঝ আসছে না, আজকে চেপে দিয়েছে একদম পুরো। আমার পেঁয়াজ কাটা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, এবার এর মধ্যে আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজ কাটা কমপ্লিট। এবার লঙ্কাটা আমি দুটো লঙ্কা নিয়েছি বন্ধুরা, এই লঙ্কা দুটো, হ্যাঁ দুটো লঙ্কা নিলাম। কোথায় গেল? কোথায় এই গেল? যে পেয়ে গেছি বন্ধুরা। ও আমি বলি এইটা লঙ্কা, এর তলায় পড়েছিল, আমি সেটা কি পেলাম লঙ্কা, মানে লঙ্কার বোটা পেয়েছি বন্ধুরা, আমার চারি ফেলে দিয়েছিল এই দেখুন বন্ধুরা, লঙ্কার বোটা। এই লঙ্কাটা আমি কেটে নেব। ও আচ্ছা, এইভাবে কাট লাগিয়ে নেওয়া হবে। একদম একদম। এবার আমরা দেখুন বন্ধুরা, উনি চলে যাবে, যেহেতু এটা সর্ষে বাটা রেসিপি, সেই জন্য বাটাও চাই। দেখুন না, বাটা একদম রেডি হয়ে গেছে পুরো, আমাদের হয়ে গেছে সর্ষে বাটা আর পেঁয়াজ লঙ্কা কাটা। আমি থালায় ঢেলে দিচ্ছি এবার বাটা। এবার হবে কাটা। আর সবাই এমন কায়দা করে বলা হলো পর পর, বেশ মিলেমিশে একদম মজা জমে উঠেছে আজকে। একদম আমরা কিন্তু সাজিয়ে আসিনি বন্ধুরা, আমরা যা মনে আছে তাই বলছি এখানটাতে। আমাদেরও মজা লাগছে, ভালো লাগছে না। আমরা আমাদের যে কোনো জিনিস কেউ মানে কি কাজ করলে কাজ করতে করতে এক্সপিরিয়েন্স হয়ে যায়। রাইট, ইও সেরকম না, আমরা এই যে রেসিপি বানাই তো এরকম বলতে বলতে আমাদের এসব প্র্যাকটিস হয়ে গেছে বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা আমাদের গ্রাম্য পদ্ধতিতে একদম গ্রাম্য স্টাইলে বন্ধুরা মাছগুলো কাটিং করে নেওয়া হচ্ছে। বাটা বন্ধুরা আজকে আমাদের নিয়ে আসা হয়েছে একদম টাটকা টাটকা সুন্দর সুন্দর বাটা, আর সেইগুলো হয়ে যাচ্ছে এখন চটপট করে কাটা। খান্দুই হয়ে গেছে, আরও হবে। কিরম দাম নিয়ে যাবে আজকে আমাদের? আজকে আমার দোকান 150 টাকা কেজি। 150 টাকা করে কেজি নিচ্ছে আমাদের। আর বাটা মাছ অনেক রকমের ধরনের হয়, আজকে মোটামুটি। আর এই বাটা মাছগুলো না সত্যি মানে খেয়েও মজা, আর মানুষকে খাওয়াতেও মজা, না ভাবি? পাতে এরকম একদম গোটা গোটা পিস দিয়ে দেবেন, একদম শান্তি। পদ্ম বাটা বলে আছে। হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন রকমের হয়। বাটা হুম, সেগুলো হচ্ছে এই বাটাগুলো টেস্ট বেশি, টেস্ট বেশি হয়। এটা বড় হয় একটু, এটা করকরে বাটা বলা। বাবা না, আমার জবরদস্ত ভাবি পরকরে বাটা। দোকানদারাই তো বলে, বিভিন্ন রকম নাম বলে দোকানদার। হ্যাঁ আমি আশ্চর্য আজ মার্কেটে গিয়ে, মার্কেট যে এরকম আমি ভাবতে পারিনি। কেন, কি হয়েছে? একই মাছ একই সব কিছু, হ্যাঁ, আর একজন বলছে 250 টাকা, হ্যাঁ, আর এ বলছে 150 টাকা। 250 টাকা? 250 টাকা 250 টাকা বললে কি করবো? হচ্ছে 300 টাকা বললে তো ভালো হয়, প্রায় ডবল হয়ে যায় না? আমি জিজ্ঞেস করলাম দোকানদারকে, হ্যাঁ, বলতে বললো ওর টাকার প্রয়োজন আছে, ওই জন্য অত দাম বেশি বলে। আচ্ছা আচ্ছা। তার কাছে লোকজন যায়নি সেরকম একটা।
তা উল্টে তো কি হবে, উল্টে তো খারাপই তো, তাই না? আমাদের এখানে দু একজন এরা মাছওয়ালা আছে, তার বিক্রি হয়নি, সে দাম ধরে বস থাকে। তা বিক্রির দরকার নেই আর কি, হ্যাঁ বিক্রি হলে কষ্ট হবে। জানি না, ভাবি ঠিক কথা বলেছে কিন্তু, একদম সত্যি। আমিও দেখেছি মার্কেটে গিয়ে, মাঝে মাঝে আমিও দেখি যে সে বলে আমার 1 নম্বর, হ্যাঁ আর 1 নম্বর। আজ মাছওয়ালা এখানে ঝগড়া লেগে গেছে, বলে হ্যাঁ হ্যাঁ গো আমার কি 2 নম্বর? এক জায়গায় গস্ত করেছি, তোমার 1 নম্বর হয়ে গেল, আমার 2 নম্বর। মার্কেট বিনিময়ে মজা চলতে থাকে বন্ধুরা। বন্ধুরা সব বাটা কাটা হয়ে গিয়েছে, হুম, এবার আমি ধুতে যাচ্ছি। আমাদের বন্ধুরা একদম বাড়িতে এই পুকুর, কোনো অসুবিধা নেই। বন্ধুরা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, আর একটু দিয়ে দেবো হলুদ, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা আজকে জমজমাটি রেসিপি আমাদের বন্ধুরা, সর্ষে বাটার রেসিপি। আর আজকে আমাদের কপিস রয়েছে বাটা, ছটা। বাটা রয়েছে, হ্যাঁ বাটাও 6টা। ও বন্ধুরা এবার এটা শিল ধোয়া জল, বন্ধু শিল ধোয়া জল। শিল ধোয়া জলের মধ্যে এবার দিয়ে দেবো, আমরা দেখতে থাকবো বন্ধুরা। হুম, এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা, হলুদ। হলুদ, হ্যাঁ শিল ধোয়া জল, কিন্তু শিল ধোয়া জলে হলুদ। আপনাদের এমনি জল যদি না। শিল ধোয়া জল না থাকে হুম। আপনারা এমনি জলে গুলতে পারেন, কোনো অসুবিধা নেই। আর শিলে না বানালে জিরে। হ্যাঁ জিরে, জিরে গুঁড়ো, জিরে মিক্সি দিয়ে- দেওয়া জল দিলেও হবে, হ্যাঁ। মিক্সি হলে। এই যে এবার দিয়ে দিচ্ছি গোলমরিচ গোলমরিচ, গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো ঝাঁঝে এর রয়েছে না? মধ্যে- হ্যাঁ হ্যাঁ বাড়ির জিনিসের এর মধ্যে মধ্যে মজাই আলাদা। দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ধনে, ধনিয়া পাউডার, হ্যাঁ ধনিয়া দিয়ে দিলাম। হ্যাঁ দিয়ে এবার দিয়ে দেবো বন্ধুরা লাল লঙ্কা। লাল লাল লঙ্কা, লঙ্কা। লাল লঙ্কা। হুম দারুণ হবে, বন্ধুরা। মজা আসবে, গরম ভাতে সর্ষে বাটা জমে যাবে একদম। সুন্দর সুগন্ধ আছে আমি। এবার এই যে বাটাটা আছে না বন্ধুরা, এই সর্ষে বাটাটা বাটা, এর মানে মধ্যে এটা দিয়ে শিলে দেবো। বেটেছিল। হ্যাঁ সর্ষে বাটা দিয়ে দেওয়া হচ্ছে একদম। এই দেখুন। আমি বলে দেবো, হ্যাঁ যে এটা কিভাবে ইউজ করতে হয়। তার মানে একটা কায়দা আছে। উল্টো ভাবে ইউজ আচ্ছা, করলেই আচ্ছা, সর্ষে কিন্তু এটা তিতো হয়ে যায়। ও, কি সুন্দর দেখতেও লাগে না এটা। আর এর মধ্যে দিয়ে দেবো কয়েক ফোঁটা সরিষার তেল, সরিষার তেল। একদম সরিষার তেল। ভালো করে মিক্স করে নিচ্ছি বন্ধুরা। এই দেখুন। জমজমাটি হয়েছে সত্যি, গরম ভাতের সঙ্গে পাতে পড়লেই জমে যাবে। এবার এটাকে মশলা দিয়ে সব বানানো হচ্ছে বন্ধুরা না? এটাকে মিনিট 10 রেস্টে রেখে দেবো একদম। রেস্টে থাকবে। হ্যাঁ এটা রেস্টে থাকবে, কিন্তু তবে কিন্তু অ্যাক্টিভেট হবে, খুব সুন্দর হবে। হুম, এ সর্ষে বাটা। হুম, ততক্ষণ উনুন ওইদিকে আমাদের হুম, রেডি করবে। জ্বালাজালি কাজ শুরু হয়ে যাবে এক্ষুনি। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। আজকের বন্ধুরা একদম মানে ভাত দিয়ে খাওয়ার জন্য জমজমাটি রেসিপি, যাকে বলে ঝাঁঝালো মজাদার রেসিপি, সেই রেসিপি আজকে। আর এসব জিনিস খুব বেশি লাগে না বন্ধুরা, অল্প স্বল্প হলেই একদম। ও জামাই, হ্যাঁ জামাই লোক এই জামাই ষষ্ঠী আসছে না সামনে, হ্যাঁ খাসির মাংস ফেলে খাবে। ঠিক, বাঙালি সাধারণ রেসিপি অসাধারণ মাছের কায়দায়, ভাতে, হ্যাঁ বাঙালি। অসাধারণ টেস্ট নিয়ে আসবে বন্ধুরা, একদম। সঠিক কায়দায় বানানো হলে। আর খাঁটি জিনিস দিয়ে বানালে তো আরো কোনো কথা নেই, একদম সেরা হবে। একদম একদম।
বন্ধুরা এবার এই কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা। এটা হচ্ছে সরষের তেল বন্ধুরা। তেলটা একদম খুব সুন্দর করে তাতিয়ে নিতে হবে। আজকে আমাদের বন্ধুরা দেখুন একদম সরিষার তেলেই হচ্ছে, একদম একদম সর্ষে বাটা সরিষার তেলে হচ্ছে। একদম বন্ধুরা দেখুন কড়াই থেকে ধোঁয়া উঠছে একদম। আর এই ধোঁয়ার মধ্যেই একদম দিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে বা দেখি হয়ে গেল, বা হয়ে গেছে সুন্দর। ভাবি ঠিকই বলেছে, এরকম জিনিস একদম মজায় মজা হয়ে যাবে একদম। গরম ভাতের সঙ্গে তো মুখে লেগে থাকবে একদম টেস্ট। সেইভাবে একদম বানাবেন, সেইভাবে আপনারা বানাবেন, দিন খুশ হয়ে যাবে সবাই। আর এই যে সরষে বাটা শুরু করে বাটা কিন্তু খুব কিন্তু হেলদি। বাটা মানে হেলদি, মানে কিরকম হেলদি? খাওয়া হেলদি না খাটার জন্য হেলদি? খাওয়ার জন্য হেলদি। হ্যাঁ খাওয়ার জন্য। ও আমি বলি বাটা খাটাও হেলদি না? সরিষা তো ভালো থাকে খাটলে তো। হ্যাঁ সে তো খায়। হ্যাঁ হ্যাঁ অবশ্যই খায়। না অনেকে হাঁটতে যায়, যারা দৌড়তে যায়, আমি অনেকে বলতে শুনেছি বন্ধুরা যে যারা নাকি বাড়িতে কাজকর্ম সঠিকভাবে করে তার নাকি হাঁটতে যাওয়ার কোনো দরকার নেই, বলতে শুনেছি। এবং সত্যি তো দেখেছি যে হ্যাঁ, যারা হাঁটতে যায় তার থেকে বরং যারা ঘরে কাজ করে তারা বরং আর বেশি হেলদি। দেখেছি একদম বাস্তব সত্যি ঘটনা এইগুলো। আর ঠিক না বলে তার নাকি হাঁটা নাকি কোনো প্রয়োজনই নেই, দরকারই নেই, এমনিতে যা হয়ে যায়। সেই জন্য আগেকার দিনে মানুষজন দেখবেন যে হেভি হেলদি, তার মানে কোনো দিন নামই জানে না যে এই তাই ওই এটা ওটা সমস্যা। তার কোনো সমস্যা বলতে কিছু সমস্যাই নেই, তার সমস্যার নামই জানে তো সমস্যা কোথেকে আসে তার। আমাদের এখানে এখনও বন্ধুরা এরকম মানুষজন রয়েছে যাদের বয়স 100 বছর প্রায় পেরিয়ে গেছে। একদম একদম 100 বছর পেরিয়ে গেছে, নিজে থেকে হাঁটতে পারে, কথা বলতে পারে, সব কিছু করছে, কোনো অসুবিধা নেই এখন। অথচ আমরা বলবো না যে প্রচণ্ড যত্নে থাকে, না তাও না। মানে গ্রাম অঞ্চলে ঘাস পাতা, এটা মানে ঘাস বলছি বলে কেউ কিছু মনে করবেন না, মানে আমি বলছি গ্রাম অঞ্চলে যে পাতা শাক সবজি এগুলো যে প্রকৃতিকে অরিজিনালি যেগুলো হয় না, এসবের একটা আলাদা মজা রয়েছে, গুণাগুণ নিশ্চিতভাবে রয়েছে। হ্যাঁ সেই জন্য বলে খাঁটি জিনিস। একদম বন্ধুরা চলছে জন্মমিল রেসিপি, গল্প করায় আড্ডায়, আর সুন্দর সুগন্ধ আসতে শুরু করেছে। হ্যাঁ ওই দিক থেকেও সুগন্ধ আছে, এই দিক থেকেও আসছে। গোলাটা এটা বানিয়ে রাখা হয়েছে এখানটা রয়েছে, দেখুন আমরা রাখবো জিনিস রেখে দিয়েছি। বাটাগুলো এবার আমি তুলে নিচ্ছি, ভালো করে ভাজা হয়ে গিয়েছে দেখুন। সুন্দর সুন্দর বাটা। ভাবি এই যে বাটা, হ্যাঁ না না দুটো করেই তুলেছি তো মা, ভালোই তুলেছে ভাবি। এই বাটা কিন্তু খুব সুন্দর জিনিস। আমি মানে দেখেছি বাজারে গিয়ে অনেকেই বাটাটাই খোঁজে বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো। হ্যাঁ এর মানে কি ঝোল খায়, ভাজা খায়, হ্যাঁ সবকিছু। কিন্তু আজকে যেটা হচ্ছে খুব মুখে লাগবে একদম। এবার দেখুন বন্ধুরা, এই তেলের মধ্যেই আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর একটুখানি দারুচিনি, দুটো ছোট এলাচ, আর সামান্য একটু কালো জিরা। এই যে কালো জিরা সামান্য করে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর সেন্ট। হ্যাঁ কালো জিরা একটু তেলে পড়লে এর খুব সুন্দর আলাদাই scent বার হয়। আলাদাই মজা। এবার এই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বন্ধুরা। আজকে চলছে বন্ধুরা জমজমাটি রেসিপি সর্ষে বাটা। একদম এইভাবে বানালে না যে মজা আছে, জামাই জন্য খুব জোর হবে। হ্যাঁ? হ্যাঁ না সত্যি কথা
অনেকে বাটা খুব পছন্দ করে, আর বাপিও পছন্দ করে। আমি বাজারে গেলেই হ্যাঁ, আত্মীয় স্বজনের বাড়িতে অনেকে বাটালে সে দেখুন খুব খুশি হয়ে যায়। এবার সবাই সমান না, সেটা ওইভাবে বলতে পারা যায় না কখনো, না 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 না। কিন্তু মানুষজনের পছন্দ মোটামুটি। হ্যাঁ, আমার তো মনে হয়, আমি বলছি কাজ বাড়িতে যদি বানাই কোনো অসুবিধা নেই, ভালোই হবে, সুন্দর হবে। আমার তো মনে হয় বানানোই উচিত এবার। বন্ধুরা, যেহেতু আমি সর্ষে নুন দেয়া আছে, এবার দেখুন বন্ধুরা, অল্প একটু লবণ দিচ্ছি। হ্যাঁ, মাছেও নুন দেয়া আছে। এবার দিচ্ছি আমার আন্দাজ মতন দিয়েছি, আপনারা আপনাদের আন্দাজ মতন কম বেশি করে দিয়ে দেবেন। কিন্তু অনুষ্ঠান বাড়িতে বন্ধুরা বাটা বানানো হয় না, তার কি কারণ? তার একটাই কারণ বলে আমার মনে হয়, আর অন্য কোনো কারণে টেস্ট তো অসাধারণ হবে যদি ভালো করে বানান না। একদম একদম। কারণ একটাই, কিন্তু আমি বলবো না কি কারণ। সব বন্ধু নিশ্চয়ই বুঝতেই পেরেছে হ্যাঁ কারণটা কি। বন্ধুরা, চলছে জমজমাটি আড্ডা, মজা গল্পের রেসিপি আমাদের আজকে। এবার দেখুন সর্ষে বাটা, এই যে হুম অল্প সামান্য একটু করে জল দিয়ে দিচ্ছি বন্ধুরা। এই যে হই করে রেসিপি হচ্ছে জানো ভাবি। হ্যাঁ হ্যাঁ, একদম। ওরা দমে উঠেছে আবার। দেখুন বন্ধুরা, এই যে মশলাটা আমি একদম ফেটে রেখে দিয়েছি। ডাইরেক্ট কড়াই দিলে কি হবে, জ্বলন্ত কড়াই দিলে কি হবে, তিতকুড়ি হবে। সেই জন্য আমি পেঁয়াজে অল্প করে দেখুন জল দিয়ে দিচ্ছি। দেখুন পেঁয়াজে অল্প করে জল দিয়ে দিচ্ছি। এবার এই মশলাটা আমি ধীরে ধীরে দিতে থাকবো। এই দেখুন, এই মশলা বন্ধুরা কেউ মিস করবেন না, এইভাবে বানাবেন আর এই খুব যে মজা এসে যাবে। এই বাটিতে আরো এক বাটি জল দিয়ে দিচ্ছি বন্ধুরা। সুন্দর ভাগে আজকে মশলা নেওয়া হয়েছে আমাদের। দেখুন, এবার একটু নাড়তে থাকবো। গ্রেভি যা হবে না, দুর্দান্ত ফার্স্ট ক্লাস একদম। এই যত মানে কি টাইম যাবে তত খুব সুন্দর হবে, দেখছেন। এবার এই দেখুন, বেশি এটা কিন্তু কষা যাবে না এই মশলা। এবার জল দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এই দেখুন জল দিয়ে দিচ্ছি। দুর্দান্ত রেসিপি আজকে। আর একটু জল দেবো, জল আর একটু বাটি ধুয়ে জলটা দেবো। এবার এটাকে ভালো করে ফুটিয়ে নেব। দেখুন, ফুটবে। বন্ধুরা, খুব সুন্দর করে ফুটছে একদম, দেখুন এরকম ফুটছে। দারুণ। আর যত ফুটছে হু করে সুগন্ধ ছড়িয়ে পড়ছে চারিদিকে একদম। সব কিছু আজ কাঁটি মশলা পড়েছে বিভিন্ন রকমের, না আলাদা একটা মজা। এবার বন্ধুরা, যে মাছগুলো আমি ভেজে রেখে দিয়েছি বন্ধুরা, এই যে এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এইসব রেসিপি যে কোনো দিন যে কোনো সময় কোনো অসুবিধা নেই। এবার একটু হালকা হাতে নাড়িয়ে দেবো। একদম জমে যাবে আজকে। আমাদের কিন্তু বন্ধুরা ভাত একদম রেডি হয়ে গিয়েছে। গরম ভাতের জমজমাটি লাগবে, সেই জন্য কিন্তু ভাত রেডি করা হয়েছে আমাদের একদম। আর যাতে ফুটছে না, হাওয়া টুকটুক করে আছে, হাওয়া একটু বইছে আমাদের এখানটায়, আর সুগন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ছে না মা? সুগন্ধ ছুটছে। বাহ। এবার দেখুন বন্ধুরা, আমি এই যে থালা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা। আবার কি বলবো বন্ধুরা, এটাকে এই যে ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে আমরা মিনিট 3 পরে খুলবো। এই এখন দমদার ফুটবে, দমদার বলতে ওরকম ফুটবে, ঢিপ ঢিপ করে করে ফুটবে। চলতে থাকবে এখন। জোরে নয়, আচ্ছা। জোরে হলে অসুবিধা আছে। খুব জোরে না, না, জোরে দিলে হচ্ছে হু করে ওর জলটা কমে যাবে। মানে প্রয়োজন নেই অত কিন্তু জোরে, অত দরকার নেই। দরকার নেই যখন দরকার টুপ করে ফুটবে, ফুটবে কিন্তু টুকটুক করে ফুটবে। একদম টেস্ট হবে, একদম অসাধারণ হবে। তারপরে কি করি, আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। জমে যাবে আজকে সর্ষে বাটা একদম।
বন্ধুরা খুলছি দেখুন, দেখছেন কি দুর্দান্ত সুগন্ধ, একদম একদম। হু করে বয়ে বেড়াচ্ছে চারিদিকে। এই দেখুন। ও বিউটিফুল বিউটিফুল, গুড লুকিং একদম। হ্যাঁ, দেখতেও সুন্দর হয়েছে, কি সুন্দর সুন্দর। আহা হা, বনিও এরকম এক পিস করে পাতে পড়লেই একদম শান্তি, এ অল্পতেই শান্তি একদম। একদম একদম। হুম। আর এ বেশি নাড়াচাড়া যাবে না বন্ধু, হ্যাঁ, কারণ এটা হচ্ছে একদম যে বাটা মাছটা হচ্ছে একটু নরম টাইপের মাছ হয় বন্ধুরা, স্বাদে গন্ধে কিন্তু অতুলনীয় অতুলনীয় হয়। অতুলনীয়। হ্যাঁ, এবার এর মধ্যে বন্ধুরা দিয়ে দিচ্ছি দেখুন 2টো কাঁচা লঙ্কা, আর জাল দিতে হবে না, একদম ওই সেটা বন্ধ কেটে আছে। মতো রাখা ছিল সেই দুটো। হ্যাঁ। হ্যাঁ। আর এর মধ্যে দিয়ে দেবো, তার মানে বাটা যাবে না বেশি ঘাটা। না, এবার অল্প একটু কাঁচা সরিষার তেল আর একটু দেবো, তবেই থাকবে গোটা। সুন্দর দেখতেও যেমন সুন্দর, সুগন্ধ আছে, খেয়েও একদম মজা আছে। এবার দেখুন বন্ধুরা এই ঢাকা দিয়ে দিলাম, হ্যাঁ, এটাকে আমরা মিনিট 3 রাখবো, তারপরে নামিয়ে নেবো। তারপর বন্ধুরা গরম ভাতে সর্ষে বাটা একদম শুরু হয়ে যাবে। একদম একদম। ও মজাই মজা একদম। বন্ধুরা আমাদের সর্ষে বাটা একদম রেডি। জমজমাটি বন্ধুরা সর্ষে বাটা হয়ে গেছে, মজায় মজা হয়ে যাবে একদম। এবার হ্যাঁ? আমি নামিয়ে নেব। সর্ষে বাটা গরম ভাতে খাওয়া হবে এবারে। বন্ধুরা আজকে জমজমাটি রেসিপি, অনেকই মজাদার একটা রেসিপি, গরম ভাতের সঙ্গে জমে যাবে। সর্ষে বাটা, বাটা সর্ষে আমরা সিলেই বেটেছে, দাও দিয়ে দাও। এই দেখুন বন্ধুরা কত সুন্দর, দেখুন। গ্রেভিটা একদম এই অল্প হলেই একদম মুখে রুচি ফিরে আসবে এমনিতে। আহা, আবারও একটা, মজা এসে যাবে। দাও আমাকে একটা লঙ্কাও দিয়ে দাও, কোনো অসুবিধা নেই, দাও। হ্যাঁ দিয়ে দাও, এই হয়েছে। বন্ধুরা শুরু করবো আজকে। বাড়িতে আবার আমার মা আবার বানিয়েছে জমজমাটির জিনিস, বিভিন্ন রকমের জিনিস আছে বন্ধুদের মধ্যে, 5-6 রকমের জিনিস আছে বন্ধুরা। সবজি একটা বানিয়েছে, তো শুরু করবো। আমি প্রথমেই এটাই খাবো, সর্ষে বাটা, খাঁটি সর্ষে বাটা, মা একদম ছিলেই বেটেছে। দেখি টেস্টটা। একদম সত্যি কথা বলছি বন্ধুরা, সেরা টেস্ট, সেরা মজা পেতে গেলে সবসময় যে খুব দামি কিছু জিনিস ব্যবহার করতে হয় তা কিন্তু না। সুন্দরভাবে যদি বানানো যায়, সাদামাটা জিনিসকে অসাধারণ করে তোলা যায়। আজকে সর্ষে বাটা যেটা টেস্ট হয়েছে, এইভাবে যদি আপনারা বানান, ইলিশ মাছের দামকে টক্কর দেবে এই সর্ষে বাটা টেস্ট, পরিষ্কার। আর জামাই ষষ্ঠী আসছে, সেই সময় জামাদের পাতে এরকম পড়লেও তারা খুব খুশি হয়ে যাবে। দেখবেন টেস্ট বাকি। বন্ধুরা এইভাবে বানালে বলছি ইলিশ মাছ লাগবে না, ইলিশ মাছের রেসিপিকে টক্কর। মটন ভুলে যাবে একদম, মটন ইলিশ মাছ সব বন্ধুরা ভুলে যাবে না। বাঙালিরা হচ্ছে মাছে ভাতে বাঙালি,
বাঙালিদের এক পিস মাছ একটু পাতের মধ্যে পড়লে আছে, সেটা যদি সর্ষে বাটা হয় বন্ধুরা, ভাত একদম থালা থালা তুলে দেবে জামাই। কিচ্ছু লাগবে না, কিচ্ছু, এই যে অল্প গ্রেভিতে পুরো ভাতটা মেরে খাওয়া হয়ে যাবে, এত ভালো লাগছে। আপনারা যদি এই মশলা এইভাবে ধাপে ধাপে যদি বানান সর্ষে বাটা, একদম লাল জবাব লাগবে, পরিবারের সবাই দেখুন খেয়ে খুব খুশি হয়ে যাচ্ছে, এত ভালো হবে, সত্যি ভালো হয়েছে। আর ভাতের সঙ্গে গরম ভাতের কম্বিনেশন, ও জাস্ট ওয়াও, হেভি। ইলিশ মাছের কথা ভুলে যাবে। ভুলে যাবেই তো একদম, কি মজার জিনিস। হ্যাঁ, সব বন্ধুরা ইলিশ মাছ কেনার হুম। মতো থাকে না, একদম সত্যি কথা এটা। যেটা সত্যি করে বছরে হয়তো একবার খায়, কোনো রকমে হয়। এইভাবে বানান, বুঝতে পারবেন যে মজা আসছে। হ্যাঁ, দেখি আমি একটু ছাড়াই দেখি। তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সে পাঁচটা বেলানো জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন ভিডিও সর্বপ্রথম দেখার জন্য। আপনার সবাই সুস্থ থাকুন আর অনেক অনেক খুশি থাকুন। এইভাবে একবার যদি বন্ধুরা বানান না, দেখবেন মজা আসছে। শুধু মজা আসছে নয়, মজা অনেক কারণে আসবে, কেননা সর্ষে বাটা বানাতে আপনার খুব বেশি খরচা হবে না, কিন্তু মজা সেই তুলনায় অনেক গুণ বেশি হবে। আমি একটু মুখের মধ্যে দিলাম, এত সুন্দর। আমি তো ভাবি থেকে আগেই বলছি খেয়ে যে হ্যাঁ ভাবি দুর্দান্ত, দেখি মাছতে পারে। এই দেখুন বন্ধুরা, একটু ছাড়াচ্ছি। এবার নিয়ে স্বাদ আছে। রেসিপি টেস্টই বন্ধুরা বলে দেবে যে অ্যাকচুয়ালি রেসিপিটা কেমন। আমি একটু গ্রেভি নেবো। সর্ষে বাটা এরকম মাখা চাকা হয় বন্ধুরা, এ মানে যে সেই ঝোলের মতো হয় না, এ ভাত মাখালে আর ভাতটা মাখা হয়ে যাবে। মা এটা বানিয়েছে, এটাও দেখবো কেমন হয়েছে। এটাও কেমন হয়েছে দেখি, মা বানিয়েছে। এই যে বিভিন্ন রকম সবজি বানানো হয়েছে তো বেশ, যার মধ্যে ডুমুরও রয়েছে বন্ধু। জানি না আপনার কারা ডুমুর খেয়ে কমেন্ট করে লিখে জানাতে পারেন। দারুণ লাগে আর ফ্যান্টাস্টিক একটা সবজি।